আমরা ব্লগ করছিলাম, তো কিছু দাদা পেয়েছিলাম যে আমরা খুব ভালো মানে ফ্রেন্ডলি হয়ে গেছিলাম নিজেদের মধ্যে। তো আমি জিজ্ঞেস করলাম দাদা তোমার কোথা থেকে, দাদা বললেন যে বাংলাদেশ থেকে। সো লটস অফ লাভ ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ। আর বাংলাদেশ খুব তাড়াতাড়ি আসবো, ওখানে ব্লগ বানাবো, খুব ভালো ভিডিও হবে ওখানে। টু মিট ইউ ভাইয়া লোক, সব তিনজনকে একসাথে। ওকে, দেখা হচ্ছে দাদা। ওকে, একদম দেখা হবে। টাটা টাটা টাটা। চলবো। গোটা পৃথিবী ঘুরেও শান্তি না হয় তাহলে কোথায় কি করবেন বলুন তো? মায়ের চারিধারে ঘুরে নেবেন, গোটা পৃথিবী ঘোরা হয়ে যাবে। তো আমরা ফাইনালি আছি মাউসামাই কেভের সামনে। তো আমরা কেভের ভেতরে ঢুকবো। এবার ঢোকার আগে একবার সামনে ফ্রন্ট ভিউটা দেখাই। মাউসামাই কেভ। সো এটা হচ্ছে রুট ম্যাপ। ফাইনালি আমরা মাউসামাই কেভের এন্ট্রেন্সে 30 রুপিস পার হেড। আর বাচ্চাদের 10 বছরের নিচে থাকলে তাহলে 10 টাকা। আর যদি ভিডিওগ্রাফি থাকে, কোনো রকম সিনেমাটোগ্রাফি করার প্ল্যান থাকে, তাহলে ওইগুলো আমাদের পড়বে 1000 টাকা নেওয়া হবে। আর যদি আপনি ফোনে শ্যুট করেন তার জন্য কোনো চার্জেস নেই। সো যাওয়া যাক, দেখি। ভাই এখন আমরা ভিতরে ঢুকবো মাউসামাই কেভে। জানি না কিরকম রাস্তা, সবাই ভিডিওতে দেখেছি, এবার নিজে করার সুযোগ পেয়েছি। তো এবার তো আরও কিছু ইনভেন্ট করতে হবে, আরও কী কী এক্সাইটমেন্ট আছে দেখি। এক্সাইটমেন্ট প্রচুর আছে, কী কী ভেতরে দেখার আছে সেটা দেখি, কারণ এখন দেখি প্রচণ্ড ভিড়। চলো ঠিক আছে, চলো চলো। ভাই সাহেব লাগলেই ফেটে ফুটে যাবে। চলো চলো চলো, এগাও এগাও, আমাদেরকে পট করে চলো। আস্তে সোনু, চশমাটা খোল। লাগলো দেখে, এখানে মাথায় লাগবে। পুরোই রোমাঞ্চ, রোমাঞ্চ ভরা সফর। টাফও আছে এখানে, জায়গা জায়গা লাইট লাগানো আছে। আমি কিছুটা দেখেছিলাম, কিছু জায়গায় আবার লাইট লাগানোও নেই। ঠিক আছে, তো খুব সাবধানে যেতে হবে গাইস। আর এখানে মেন জিনিস হচ্ছে মাথায় লেগে যাওয়ার চান্সেস, তো দেখে যাওয়াটাই ভালো। আমার লেগেও গেছে, এক্সকিউজ মি, আমাকে একটা লাগলো ওখানে আও দেখি একটু লাইটটা কি জ্বাললি ও ভাই সাহেব। এই লাইট জ্বালা, লাইট জ্বালা, লাইট জ্বালা। আমি দিচ্ছি তো, দে দে দে, আমাকে দে লাইট জ্বালা। চল চল, আমাকে লাইট দিবি ক্যামেরায়। চল চল, আমি একটু বসে, একটু বসে। আমি দেখে নিয়েছি, বেরো আস্তে আস্তে করে, তোকে আলো দেখি। এখানে আরেকটা রাস্তা যাওয়া যাবে, কিন্তু এটা রাস্তা ব্লক করা। এক্সিট এখানে দেখাচ্ছে। যাও যাও। ও মাই গড, দারুণ রোমাঞ্চ হচ্ছে। কি জানো, হেভি লাগছে বাবা। ক্যামেরা আসবে না, চল। হেভি লাগছে, তোকে দারুণ লাগছে। এবার আমরা যাচ্ছি ব্রিজের দিকে। ও মাই গড, चलो एगो 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 सुंदर व्यापार। आइए आ जाइए आ जाइए आ जाइए आ जाइए आ जाइए, हाँ आ जाइए। हाथेर ग्लाभ पड़े আছে, जा 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 जा, माथा बुद्धि বেরিয়ে গেছে অলরেডি আমার। যাও যাও, সবাই কভার করো, সবাই এগো এগো এগো, फटाफट चलो चलो। আবার নিচে কাদাও আছে, চাপ নেই। হ্যাঁ, এখানে একটা নতুন গুহা চলে যাচ্ছে, কিন্তু এখানে এক্সপ্লোর করা যাবে না। হ্যাঁ, এটা কি? এটা স্টেবিলাইজার। এই কারণে দেখ, স্টেবিলাইজারের ব্যাটারি বাঁচিয়ে রেখেছিলাম, বুঝলি সোনু? এই জন্য ব্যাটারিটা বাঁচিয়ে রেখেছিলাম। আমরা ওপর কাকা লাগলে আওয়াজ হচ্ছে না কিন্তু, খুব সাবধান। দাদা তুমি ঢুকে লাইটটা ধরবে, আমার মায়ের আসছে না তো, ভালো হয়েছে। কে ভাই পাঁচলি ভেতরে বেরো এখান থেকে।
আস্তে সান্দা ক্যামেরাটা ধরবে এটা আমি ধরো আস্তে করে আমার দিকে ঘোরা বুঝছেন এটার জন্য একটু স্পেশাল পোস্ট লাগবে স্পেশাল পোস্ট হ্যাঁ এইটা আদি মানুষ এই তো এটা গর্জিলার মুখের মতো লাগছে গো হাওড়া 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 এই সাবাস শেপগুলো হয়েছে দেখো হেভি লাগছে কি মনে হয় পায়ে ঝুলিয়ে বসে আছে ভাবা যায় মানুষ কিরকম কিরকম জিনিস এক্সপ্লোর করতে পারে আপনি দেখুন এইটুকু জায়গা দিয়ে কোথা থেকে আমরা বেরালাম ভাবার বাইরে আরো কিছু আনএক্সপ্লোর্ড গুহা এখানে প্রচুর আছে যেখানে আরো রিস্কিজনক ব্যাপার তো সেখানে না যাওয়াই ভালো আমরা এইটুকুতেই বুঝে গেছে হাওয়া টাইট হয়ে গেছে সো এখানে এটার পুরো ডিটেল দেওয়া আছে এই কেভের ব্যাপারে এই কেভটা খুবই রিস্কি তো আমরা এটা একটু ফাইন্ড করেছিলাম ভেতরে একটুখানি ঢুকলাম ঢুকে নিজেদেরই ভয় লেগে যাচ্ছে পুরো অন্ধকার পুরোটাই অন্ধকার সো এটার কারণ হচ্ছে এইটা অ্যাটেনশন দিস কেভ ইজ ফর কেভার্স অ্যান্ড এক্সপ্লোরার্স অনলি মানে যারা এইসব নিয়ে রিসার্চ করতে ভালোবাসে বা যারা প্রপারলি গিয়ার মেনটেন করে তাদের জন্য এটা তো তার জন্য আমাদের পারমিশন আর হেড গিয়ার সব দরকার এর সাথে আমাদের মেন দরকার যেটা সেটা হচ্ছে গাইড তো গাইস আপনারা গেটে ঢোকার আগে ওখান থেকে গাইড নিলে নিতে পারেন ফাইনালি আমরা গুহার দর্শন করে বেরালাম আর সবাই এমনভাবে যেন বেরোচ্ছে এত লম্বা টিম মনে হচ্ছে ক্রিকেট প্লেয়াররা মাঠে ক্রিকেট খেলতে নামছে আর দেখে আমার এত হাসি পাচ্ছিল কি করব কিছু করার নেই আমাদের টিমটাই এত বড় তারপর একটু হাঁটার পর দেখলাম যে এখানে ট্রেডিশনাল মেকআপ মানে মেখলা পরে সবাই ছবি তোলাচ্ছে লুকিং বিউটিফুল ঝোপ বুঝেই কোপ মেরে দিলাম একটুখানি হালকা লাইন মারতেই মেয়েটা পুরো ফিদা হয়ে গেল ঘুরে যেই দেখলাম তাকিয়েই ছিল আমার সেই সময় ভাগ্যিস বিয়ে করিনি বউ পাশে থাকলে না আমাকে মেরে ঠ্যাং খোঁড়া করে দিত এবার আমরা চলে এলাম সেভেন সিস্টার ফলের দিকে বর্ষাকালে এলে এখানে দেখা যাবে পাহাড় দিয়ে 7টি নলার জল ধেয়ে পড়ছে যেটা সিজন বৃষ্টির সিজনে না এলে এইটাই হবে ভাই নলে এক মগ জল দিয়ে ঢেলে দিলে হয়ে যাবে এক মগ জল তোর গা ভেজে না এই ফলসে জল হবে কোত্থেকে ভাই বাচ্চাটাকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল এরকম আমিও গাড়ি নিয়ে দড়ি টানাটানি করে খেলতাম পালিয়ে গেছে লজ্জা পেয়ে গেল এইটা হলো সেভেন সিস্টার ফলের ভ্যালি আর এই যে দূরে পাহাড়টি দেখা যাচ্ছে ওখান থেকেই বর্ষাকালে 7টা নালা ধেয়ে পড়ে নিচের দিকে মানে সেভেন সিস্টার ফল নামে তখন ওটা মান্যতা পায় বিভিন্ন জায়গার বিভিন্ন মাহাত্ম্য আছে তো আপনারা চেষ্টা করবেন লোকাল লোকেদের সাথে একটু কমিউনিকেট করার তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এখানের ব্যাপারে এবার আপনাদের চলে যাব আরওয়া কেভ যেখানে আছে গুহার তিয়ালে সুন্দর ফসিলস আমরা এখন এসে গেছি আরওয়া কেভের সামনে আই গেস এটাই আমাদের লাস্ট পয়েন্ট ফর মানে আজকের দিনের জন্য সো একবার যাই ভিতরে দেখা যাক আর কি মানে এক্সপ্লোর করার জন্য থাকে তো খুবই এক্সাইটেড চলো যা সো গাইস এইখানেতে এখন যেহেতু বর্ষা টাইম নয় তো জল নেই তাও আমরা হাওড়া ব্রিজটা পার করে ফেলি বিনা জলের হাওড়া ব্রিজ টিকিট কজন আছে দেখ এখানে ফিল্ম শুটিং এর জন্য লাগবে 10,000 টাকা আর ডকুমেন্টারি ফিল্মের জন্য লাগবে 5,000 টাকা আর অ্যাডাল্ট পারসন 50 রুপিস পার হেড অ্যান্ড ফর চিলড্রেন 10 টাকা করে পার হেড লাগবে সো যাওয়া যাক ভিতরে দেখা যাক এককালীন এখানে এক দৈত্য থাকতো এই রাস্তা দিয়ে চলাফেরা করতো আর এই দোল্লায় বসে দুলতো আর এই যে বড় বড় হাঁড়িগুলো দেখছেন এর মধ্যে মানুষকে রান্না করে খেত একদিন এই গার্ডেনটায় সে যখন ঘুরছিল একটা পাখিকে দেখে সেও নিজে ওড়ার চেষ্টা করে কিন্তু এত মাথা মোটা সে জানে না সে একটা দৈত্য উড়তে গিয়ে ওপর থেকে নিচে ব্যাস কেল্লা ফতে আর আমার গল্পটি ফুরলো নতে গাছটি মুড়লো হয়ে গেল অ্যাকচুয়ালি কিছু মনে করবেন না একটুখানি আপনাদের ভিউ দেখানোর জন্য আমি একটা গল্প বানিয়ে দিলাম জানতাম ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে কারণ অ্যাকচুয়ালি এই গল্পটা দিয়ে একটা জিনিস বোঝাবার চেষ্টা করলাম আপনাদের যে ম্যাক্সিমাম ইউটিউবাররাই আপনাদের বোকা বানিয়ে যায় ইউটিউবাররা যেটা বলে আপনারা সেটাতেই বিশ্বাস করে নেন আমি অন্য ইউটিউবারদের মতো নয়
আপনাদের যেটা রিয়েল ফ্যাক্ট সেটাই বোঝাবো। এরপরে আপনাদের সিধে নিয়ে চলে যাই ফসিলসের দিকে। এই বোর্ডে আঁকা আছে গুহার গায়ে যে শামুকের খোলসগুলোর জীবাশ্ম হয়ে আছে সেটা কীরকম ধরনের, এই বোর্ডে সেটা ফার্স্টেই আঁকা আছে। এবার আপনাদের ডাইরেক্ট ভিতরে নিয়ে গিয়ে দেখাবো যে কোন গুহার গায়ে কোন শামুকের জীবাশ্ম আছে। স্মোকিং আমাদের এরা আগে আয়। ও মাই গড, ভাই সাহেব যে খুব ভয় লাগছে। ওই কেভটা একটু সেফ ছিল বাট এটা নট সেফ, তো এটা সাবধানে যাওয়াটাই ভালো। সোনু সোনু আয়, কি অবস্থা? ও মাই গড, এখানেও একটা এক্সপ্লোর রাস্তা আছে। ওই করি সব পড়ে যাবে ধুমধাম করে। কি জায়গা, হেভি জায়গা আছে, হেভি জায়গা। এইটা একটু ভিজে ভাজা আছে, আর একটু দেখে নিতে হবে, খুব সাবধানে পা দিতে হবে। এখানে একটা এইটা খুব ডেঞ্জার কেভ, ওই জন্য এটা নো এন্ট্রি, এখানে অ্যালাউ নেই, সবার জন্য অ্যালাউ নেই। এখানটা পুরো ভিজে। ও এখানে একটা গুহা চলে যাচ্ছে, কিন্তু আমাদের যাওয়া অ্যালাউ নেই। একটুখানি ঢুকেই যাও না হালকা। কি আছে কি আছে দেখি, এখানে অনেক কেভ চলে যাচ্ছে ভাই। ও ভাই সাহেব যাবো না। এখানে দেখে সাবধানে আসবে, পুরো ভিজে। এ মাথা বাঁচিয়ে, মাথা বাঁচিয়ে। এখানে ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছে, লাইটে চাল ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছে, লাগলেই যাওয়া যাবে। দেখে আসবি, এখানে খুব জোর লাগবে। ভাই এখানটা দেখে আসবি, ট্রাকটা খুলে যেতে পারে লাগলেই। আরো কেভ আছে, এখান দিয়ে আমার লোক করে দিয়ে আসছে রে। হ্যাঁ লাইটের মার, ফ্ল্যাশ মার। আমাদের লাগবে না, শর্টাইজের মানুষ তো, খুব সাবধান। কি আছে আর? ও মাই গড, দাও এটাকে ডিটেইলিং এ দেখাই বাবু। ওদিকে কি আছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই? ওদিকে আছে আপনি না পারি শামুকের এই দেখ। আরে ও আচ্ছা ফসিল, ফসিল। চলো চলো, এইটা 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 ফসিল ফসিল ফসিল, এটা মাছ। হ্যাঁ মাছ, এই দেখ মাছ, বিভিন্ন মাছের ছাপ আলাদাই আলাদাই লেভেল। বুঝতে পারলে ঢুকে যেতে পারে, আসতে পারে। সোনুর খুব পছন্দ এটা, তন্ময়েরও খুব পছন্দ আছে ছোট গুহা বলে। লাইটটা মার, আচ্ছা বলে দিদা। ছেড়ে আমার লাইট আছে, ছেড়ে একটু ভেতরে ঢুকে যেও না। আমি ওই আই এম গোইং। ছবি তোলা নিষিদ্ধ আছে, তাই তুলছি না। লাইট নেই যখন, যে লাইট নেই, नीचे पे इतना बड़ा बड़ा है। तो गाइस अनएक्सप्लोर কিছু জায়গা আছে, ওই যাবে না পার করে দিতে। এই তন্ময় বলছে প্রবলেম মোমে, এই তন্ময় আমি যাচ্ছি বলছি, ওখানে তোর জায়গাটা ছোট, কিন্তু ফসল বড় বড় ফসল পাবি, কিন্তু জায়গাটা খুব ছোট। যেটা বলার, এইখানে একটা আনএক্সপ্লোর গুহা, মানে এগুলো ওখানের পর লাইট নেই, মানে যাওয়াটাও রিস্ক হবে ওখানে যাওয়াটা। তো এখানে ফসিলস দেখার জন্যই মেন এই কেভটা। আর এই ফসিলস, ওখানে আরো অনেক বড় বড় ফসিলস আছে, কিন্তু যাওয়া অ্যালাউড নেই। যদি আপনারা এখানে যেতে চান তাহলে এখানে প্রপার গাইড নিয়ে আসা উচিত, কারণ আমরা এখান থেকে ঢুকে গেলে এখান থেকে যে কোথা থেকে বেরোবো তার আমরা রাস্তা খুঁজে পাবো না, তো আমরা ফেসেও থাকতে পারি। তো আমরা রিটার্ন হওয়াটা এটা খুবই বুদ্ধিমানের কাজ হবে। তো আমরা বেরোই এখান থেকে। দেখ এদিকে ফসিলস গুলো দেখ, এখানে সব আছে, ফসিলসে ভর্তি। ভিডিওটা কর, ভিডিওটা কর। ও ভিডিওটা করে গিয়ে ভিডিওটা করে নিয়ে যা।
এদিকে আয় না তুই, ওই গরু এদিকে। এই ভিডিওটা তুলে আয়, ভিডিও নিয়ে যা, বেশি দূর যাবি না। ফোনটা ধর, তোর ফোনটা দে, রাইড নিয়ে যাও, এটা দে, ওটা দিয়ে ভিডিও কর, ওটা পুরোটা ভিডিও করুন। চালু আছে, আস্তে আস্তে বেশি হাত না লাগবে, বেশি হাত না লাগবে যেন পড়ে যাবে। আর ভোগে রাস্তা আছে, যাবি, আর রাস্তা আছে ভোগে। হ্যাঁ রাস্তা আছে, ভাই সাহেব এখানে আলাদাই রাস্তা, এখানে আরো দুটো গোয়া ঢুকে যাচ্ছে এখানে, ভাবা যায়? চলো আমরা দেখে আসি তো। ও দেখে এলো যখন, এই সরে চলো, তুমি আগে চলো সালসা। এখানে লাইট ছিল, বন্ধ করে দিয়েছে অনেক কেউ। সালা তুই আগে কি তুলে নিয়ে চলে যা। দাদা তুলে নিচ্ছি দাদা, আমরা যাচ্ছি না, এখানে খুব রিস্কি ব্যাপার আছে, আমরা যাচ্ছি না। যাবে নাকি? না, আস্তে শোনো, এই ব্যাগটা দেখবি, ব্যাগটা ছিঁড়ে যাও না ভাই। এইগুলো এমন একটা নেশা না, আরো ঢুকতে ইচ্ছা করছিল। আমি করছি, ধর এই দেখে নাববি, ভিডিওটা ধর, আমরা নামবো। बाप रे बाप, यहाँ पे लाइट्स नहीं है, एक्सप्लोर कर सकते हैं, यहाँ पे लाइट्स नहीं है। अरे बाप रे, সাইজ ভয়তে ছাতা হারিয়ে গেছে ভাই। ওই দেবী মাথায় লেগে যাবে। ও মাই, এই তুই আরো গেছিলি না? তুই আরো গেছিলি? আমরা যত গেলাম তার থেকে বেশি গেছিলি। लाइट नहीं है लेकिन केव है।